কুত্তা বিলাই খাওয়ান দেয়, তুমি এগুলো যে খাবা, মানে এটা কি বোঝাতে চাচ্ছ আপু? আমি তো এগুলো এই প্রথম দেখে আমার নিজের ঘৃণা লাগতেছে আপু। তোমার তো ঘৃণা লাগতেছে না এগুলো তুমি ধরতেছো? এই আশা আপু, তুমি এগুলো ঈদের বাজারের দিন, কুরবানি ঈদের দিন তুমি এগুলো কি রান্না করতেছো আপু? এগুলো মুরগির চামড়া, তারপরে এগুলো এই পাউটা ওইগুলো আনছো, তুমি এগুলো কি করো আপু? তুমি আবার এটি ভিডিও করতেছো কে? আপু এগুলো তো কোনো খায় না, এগুলো খাইলে মনে করো কুত্তা গরু ছাগল খায়, তুমি এগুলো কি লেখি না আপু? আসলে যখন অভাব নেমে আসে আপু এইগুলো খাবার কখনো কেউ খায় না, তুমি কি কারণে এই সমস্ত খাবার কিনলা? মানে আরে ঈদের মধ্যে মানুষ তো অনেক, যেরকম গরু, তারপরে মহিষ, তারপরে ছাগল, এরকম ধরনের অনেক কিছুই দিবে। আসলে আমার তো টাকা পয়সা নাই। আর হলো তুমি জানো তো আমি ইয়ার কাজ করলাম, এই যে বিল্ডিং এর কাজ করলাম, জানো তো হয়তো। এই যা পাইছিলাম তা দিয়ে তো আসলে ভালো কিছু খাওয়ার সামর্থ্য নাই। তাহলে আপু তুমি তো সবসময় বড় বড় দামি দামি হোটেলে খাবার দাবার খাইছো, এখন তুমি এই যে মুরগির চামড়া টামড়া তারপরে এগুলো খাইতেছো, এগুলো তো আপু দেখলাম এই কুত্তা বিলাই টিলাই খাওয়ান দেয়, তুমি এগুলো কি হিসাবে খাই? মানুষ কি সব সময় এক সমান থাকে এটা বলো? তাহলে আপু এগুলো তো বাজারে ফালাই দেয়, তুমি এগুলো কি আনছো কি করতে? হ্যাঁ, মানুষ তো সব সময় এক সমান থাকে না, তাহলে তুমি কেন এই কথাটা প্রশ্ন করলে? তাহলে আপু এত কষ্ট করে তোমার স্বামী নাই, তুমি এত কষ্ট করে তোমার সন্তানকে এইগুলো, তোমার সন্তান খাবে, মাইমা এগুলো খাবে? এখন কি করব বলো, আমার কি করার আছে? এখন যদি আমি যদি বাচ্চাকে খাবার না উঠাই দিতে পারি মুখে, তাহলে কি হবে বলো? আমার সবাই তো বলেন যে অনেক টাকা পয়সা, আসলে এক সময় থাকে টাকা, এক সময় থাকে না। তাহলে আপু এই যে তুমি যে চামড়াগুলো নিছো, এই যে এগুলো কি খায় আপু? এগুলো কি খায় আপু বলো? এগুলো কি খায়? গাইস দেখেন, আমি তার ক্যামেরাম্যান, আমি এই যে এগুলো আর একটা সামনে কোরবানি ঈদের সময় এই যে এই সমস্ত খাবার যেগুলো মনে করেন এই মানে মানে কুত্তা বা বিলাই টিলাই এগুলো খাবার দেয়, এইগুলো এলো আপু রান্না করে মানে আনছে, কিনে আনছে আপু? এগুলো কি কিনে আনছেন নাকি চাই আনছেন আপনি? এটা কিনে নিয়ে আসা হয়েছে। তাহলে আপু এগুলো তো গরু ছাগলে খাওয়ায় বা এগুলো তোমার কুত্তা মুত্তারে খাওয়ায়, তুমি এগুলো কি এইগুলো খাবার তুমি খাবা? তুমি খাবা না তোমার কুত্তা মুত্তারে খাওয়াইবা? না, আমরা নিজেরাই খাবো। আসলে কি করবো? ছি, এগুলা কোন ধরনের কথা বলে? এগুলো তো আমার খুব ঘৃণা লাগতেছে আপু। তাহলে বাঁচতেছি কেন? তুমি দেখতে পারতেছো না আমি নিজের হাতে বাঁচতেছি? তাহলে আপু তাহলে কি বোঝাতে চাচ্ছ তুমি? এই যে এগুলা যে খাবার খাচ্ছো, তোমার আসলে আমার মানুষের টাকা থাকলে ঈদ থাকে, টাকা না থাকলে ঈদ থাকে না। আমি একটা হতভাগ্য নারী, যে নারী কি আমার নিজের সন্তানের মুখে ভালো খাবার জোটাতে পারতেছি না, নিজে ভালোভাবে থাকতে পারতেছি না। আর কি বলবো, এই বয়সে স্বামী সন্তান থুয়ে আমি এখন কি করতেছি, যেরকম একাকিত্বভাবে জীবন কাটাচ্ছি। আসলে কি বলবো? তাহলে আপু এই যে এইগুলা কখন খাবার, এগুলো তুমি খাইছো কোনোদিন? আমি তোমাকে দেখি নাই এতদিন তোমার সাথে আমি আছি। পরিস্থিতির শিকার হয়ে গেছি আমি কিছু করার নাই বলো, আমার তো কোনো কিছু করার নাই, আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি। এখনকার আমার তো খেতে হবে, জীবন তো চলাইতে হবে, যাই দিয়ে খাই না কেন আলহামদুলিল্লাহ, রেজিকের মালিক তো আল্লাহ। আপু তুমি কি মানো এগুলা তো মনে করো খাই এলো তোমার মনে করো কুত্তা বিলাই খাওয়ান দেয়, তুমি এগুলো যে খাবা, মানে এটা কি বোঝাতে চাচ্ছ আপু? আমি তো এগুলো এই প্রথম দেখে আমার নিজের ঘৃণা লাগতেছে আপু। তোমার তো ঘৃণা লাগতেছে না এগুলো তুমি ধরতেছো? কি করব আসলে, বাচ্চা মাংস করে, এখন মাংস কেনার তো সামর্থ্য নাই, তার জন্যই কি করব, মুরগির পা দেখি, তাও তো বাচ্চাদের মন মানে খুশি করার মতো। মাহিমার জীবনে এই খাবার মুখে তুলছে কোনোদিন আপু? কোনোদিনও তুলে নাই। এখন কি করব, এই ঈদের মধ্যে মানুষ গরু ছাগল কুরবানি দিবে, আর আমি তো পারবো না। এখন বাচ্চার টাকা নাই বিশেষ করে। আপু তোমার স্বামী নাই, তুমি বিয়ে করে নাও, বিয়ে করে নিলে মাহিমা ভালো থাকবে। তাহলে তুমি এই বাচ্চাটারে তুমি কষ্ট দিতেছো, তুমি এগুলা যে পচা টচা খাবার খাইতেছো, তোমার শরীরে অসুস্থ হবে বা তোমার রোগ বালাই হবে, তুমি এগুলো কেন এগুলো করতেছো আপু? আমার খুব কষ্ট লাগতেছে এই বিষয়টা দেখা। তাই না? আসলে কষ্ট লাগতেছে আপু, আসলে সত্য আপু, আমার অনেক খুব কষ্ট লাগতেছে আপু। আপু আমি কিন্তু মাহিমার আব্বুরই তো কষ্ট লাগলো না আমার জন্য, আমার ছেড়ে চলে গেল। আপু ও তো একটা বাটপার মানুষ, ও তো তোমাকে ব্যবহার করে তোমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, ও একটা বাটপার মানুষ। এখন তুমি তখন ইচ্ছা করলে একটা বিয়ে শাদী করে নিতে পারো নাকি আপু? সমাজ তো মানুষকে ভালো বলে না। আমি যে স্বামী ছাড়া থাকি, তাও তো মানুষকে খারাপ সম্বন্ধ করে। আপু তুমি যে এই যে লাড়কি চোলাই রাঁধতেছো, তুমি কখনো লাড়কি চোলাই রাঁধছো? না, আমি কোনো সময় রান্না করিনি। গাইস দেখেন, এই যে এই নারী এত বিলাসিতা ভাবে থাকছিল, সে দেশ বিদেশে ঘোরাফেরা করছে, এই নারী আজ লাড়কি চোলাই রান্না করতেছে। এই মুরগির চামড়া বা এই মুরগির ঠ্যাং এগুলা সে খাবে। মানে তার একটা বাচ্চা আছে, আপনারা অনেকে জানেন, এই বাচ্চাটা কখনো এই সমস্ত খাবার খায় নাই। এখন আপু এই যে সামনে একটা কুরবানি ঈদের দিন, মানে মানুষ ভালো মন্দ বাজার করে, দেখেন সে কি বাজার করছে, আমি এগুলো দেখে আমার নিজেরই মানে একটা খুব কষ্ট লাগতেছে। তাহলে আপু তুমি যদি আর কিছু বলতা। আসলে কি বলবো, যদি টাকা না থাকে তাহলে
তার জীবনে বিলাসিতা বলে কিছু থাকে না। আর টাকা হলো ইম্পর্টেন্ট। জীবনে ভালো থাকতে হলে টাকা চেনেন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। টাকাকে ধরে রাখতে হবে। কি কারণে আজকে যদি আমার টাকা থাকতো তাহলে হয়তো আমার এই জায়গায় পড়ে থাকতে হইতো না। আমি কিন্তু জীবন অনেক বিলাসিতা করছি, কিন্তু কেন আমার আজ ভাগ্য এখানে নিয়ে আসছি বলেন? আসলে ভাগ্যের পরিহাস, কখন কার কোন সময় ভাগ্য চেঞ্জ হয়ে যাবে কেউ জানে না। তাই বলি সবাই ভাগ্য যদি আসে তাহলে ধরে রাখবেন, তাছাড়া আর কিছু বলতে পারি না। কিন্তু